মাঝের মধ্যে যখন এমন কিছু স্টোরি শুনি তখন নিজের মাথা অনেক বেশি গরম হয়ে যায়, অনেক বেশি, এবং মুখে যা আসে তা বলতে ইচ্ছা করে, কিন্তু নিজেকে কন্ট্রোল করে রাখি। চিন্তা করে যে এই ব্যক্তিগুলো বলে যে আমার গল্প নাকি সবসময় শুনে এবং আমার গল্প নাকি শেয়ারও করে, কিন্তু এটা থেকে নিজের ভিতরে শিক্ষা কখনোই নেয় না। এইটা তো আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো। যেমন আমি সবসময় একটা কথা বলি যে যদি কখনো একটা মেয়ের মধ্যে আর তোমার ক্যারিয়ারের মধ্যে কাউকে চুজ করতে হয়, এমন সিচুয়েশন যদি তোমার ক্রিয়েট হয় লাইফে, তো 100% কোনো চিন্তা ছাড়া তুমি তোমার ক্যারিয়ারকে চুজ করবা। কারণ ওই ক্যারিয়ারের বাহানা দিয়াই পরে ওই মেয়েটা তোমাকে ছেড়ে দিয়ে চলে যাবে। কিন্তু যদি তুমি ক্যারিয়ারটাকে এস্টাবলিশ করো, তাহলে শুধু ওই মেয়েটা নাও, ওই মেয়েটার বাবা মাও তোমার হাতে ওই মেয়েটাকে তুলে দিবে। যেমন আজকে ছেলেটা বললো যে একটা মেয়ের সাথে তার 2 বছরের রিলেশনশিপ, এবং 2 বছর অনেক সুন্দর মতো চলে তাদের সম্পর্কটা, কিন্তু এরপরে মেয়েটা ধীরে ধীরে ছেলেটাকে ইগনোর করতে শুরু করে। আর যখন ইগনোর করতে শুরু করে, ছেলেটা তাকে বোঝানো ট্রাই করে, তাকে বলার ট্রাই করে, তাকে অনেক ভালোবাসে, এটা বুঝায়, কিন্তু মেয়েটা কোনো মতে ছেলেটার কথা বুঝতে রাজি না। দেন পরে ছেলেটা জানতে পারে যে এই মেয়েটা আরও অনেকগুলো ছেলের সাথে রিলেশনশিপ কন্টিনিউ করতেছে বা তাদের সাথে বাইরে ঘুরতেও যাইতেছে। হাতে নাতে এটা ধরার পরেও ছেলেটা এই মেয়েটাকে ছেড়ে যায় নাই, তাকে বুঝাইতেছে, তার সামনে কান্না করতেছে, তার হাতে পায়ে ধরতেছে যে যাতে ছেলেটাকে ছেড়ে না যায়। এর মধ্যে ছেলের ফ্যামিলি ছেলের জন্য বিদেশ যাওয়ার সম্পূর্ণ প্রসেসিং রেডি পর্যন্ত করছে, কিন্তু এই মেয়েটার জন্য ছেলেটা বিদেশ পর্যন্ত যায় নাই। কেন জানেন? যদি এই মেয়েটাকে বিদেশ যাওয়ার পরে সে হারায় ফেলে, অথচ ওই মেয়েটা ওই টাইমে অন্য ছেলেদেরকে ডেট করতেছে বা অন্য ছেলেদের সাথে ঘুরতে যাইতেছে, এটার প্রমাণ সহ ছেলেটা পাইছে। তারপরে এমন মেয়ের জন্য সে নিজের ক্যারিয়ারটাকে লাথি মেরে ফেলে দিছে। দেন এইগুলা নিয়ে যখন তার ফ্যামিলির সাথে তার ঝগড়াঝাটি শুরু হলো, সে ফ্যামিলি পর্যন্ত ছেড়ে দিছে, ফ্যামিলির কারোর সাথে কথা বলা বন্ধ করে দিছে এবং ওই মেয়েটার পিছনে দৌড়াইতেছে। কিন্তু ওই মেয়েটা তখনও বাইরের ছেলেদের সাথে কথা বলতেছে বা রিলেশনশিপ করতেছে, ওরে ইগনোর আর অবহেলা করতেছে। লাস্ট কি হয়েছে জানেন? মেয়েটা ছেলেটাকে বলে দিছে যে সে অন্য একটা রিলেশনশিপে আছে, তাকে যাতে ডিস্টার্ব বা বিরক্ত না করে এবং ছেলেটা যাতে ছেলের মতো থাকে। আর ছেলেটার লাইফে কি হয়েছে জানেন? তার ফ্যামিলি তার থেকে দূরে গেছে, তার ক্যারিয়ারটা শেষ হয়ে গেছে, তার পড়ালেখা বলেন এভরিথিং শেষ। এখন একজন নিশ্চয়ই রাস্তা রাস্তায় বসে কান্না করতেছে আর বলতেছে যে একটা মেয়ে কেমন করে এমন করতে পারে আমার সাথে। ভাই, মেয়েটার কোনো দোষ নাই, মেয়েটা তার ক্যারেক্টার সম্বন্ধে তোমার আগে বুঝাই দিছে, কিন্তু তুমি তারপরেও আশা নিয়ে বসেছিলা এবং তার পিছন পিছন দৌড়াইতেছিলা, নিজের বিদেশ যাওয়া বন্ধ করলা, নিজের ক্যারিয়ারটাকে লাথি মেরে ফেলে দিলা, নিজের ফ্যামিলিকে ফেলে দিলা। তো সবকিছু তুমি করছো, মেয়েটা তোমাকে কখনো বলে না যে তুমি আমার জন্য এটা এটা করো। তো এখানে মেয়ের দোষ দিও না, তোমার নিজের দোষ, কারণ তুমি সবকিছু জেনে শুনে নিজের লাইফের 12টা বাজাইছো। আমি তোমার জন্য এতটুকু সাজেশন করতে পারবো যে যেটা হয়ে গেছে লাইফে ওইটাকে তুমি কখনো পরিবর্তন করতে পারবা না, কিন্তু সামনে যেটা আসবে চাইলে ওটাকে পরিবর্তন করতে পারবে। তুমি এখনো পর্যন্ত বলতেছো যে ওই মেয়েটা যদি 10 জনের সাথে ঘুরেও আসে তারপরে তুমি ওই মেয়েটাকে মেনে নিবা। তো ভাই, এটাকে ভালোবাসা বলে না, এটাকে পাগলামি বলে বা এক প্রকার জিদ বলে। ভালোবাসা হলো কেমন জানো? যে আমার সাথে থাকতে চাইতেছে না, বাস তাকে তার মতো থাকতে দিই, নিজে নিজের মতো থাকি, ওইটাকে ভালোবাসা বলে। ভালোবাসার মধ্যে যখন তোমার চিন্তাধারা, নিজের ক্যারিয়ার, নিজের ফ্যামিলি সবকিছু বিলীন করে দিতে হবে, ওইটাকে ভালোবাসা বলে না। আর বর্তমানে তো আমি মনে করি যে ভালোবাসা বলতে কিছু নাই। যতক্ষণ তোমাকে আমার কাছে ভালো লাগছে আমি তোমার সাথে আছি, যখন থেকে তুমি আমার কাছে বিরক্ত হয়ে গেছো, তোমার থেকে বেটার কাউরে আমি পাইছি, আমি তার সাথে চলে গেছি। এখন বর্তমানে ভালোবাসা এমনটাই চলতেছে। তো এখনো তোমার বয়সও তেমন হয় নাই বা তেমন কিছু তোমার জীবন হয় নাই। আমি মনে করি যে যেটা হয়েছে ওইটা ভুলে যাও, ওই মেয়েটার সাথে কথা বলা বন্ধ করে নিজের লাইফটাকে লিড করার চেষ্টা করো। আমি তোমার গ্যারান্টি দিচ্ছি যে এই মেয়েটা হয়তো তোমার পাগলামি দেখে তোমার জীবন আরেকবার আসবে, কিন্তু এতটুকু তোমার আমি গ্যারান্টি দিতে পারবো যে এই মেয়েটা তোমার সাথে আজীবন কোনোদিনও থাকবে না। এটা তুমি গ্যারান্টি নিয়ে থাকতে পারো। এরপরও যদি তুমি বলো যে মেয়েটা তোমার জীবনে আসছে আবার সেম কাজ করছে, তো এখানে মেয়েটার দোষ নাই, কারণ মেয়েটার তার ক্যারেক্টার অনুযায়ী চলতেছে, কিন্তু তুমি সবকিছু জেনে শুনে তারপর ওই মেয়েটার পিছনে দৌড়াইতেছো, তো দোষটা তোমার হবে। তো নিজের ক্যারিয়ারটাকে সেটেল করো, বিদেশ যাও, যেখানে যাও, বাট আগে টাকা পয়সা ইনকাম করো, তারপরে যাই প্রেম প্রীতি বিয়ে শাদীর কথা চিন্তা করো। ভালো থাকবা।